মিষ্টি ডাইলে তারা পাওয়া তারা শুধু অ্যারেস্ট করে নিয়ে যাবো আর মালিক তো মামলা খাইবো মালিকের লোক কত করে দ্রুত এটা ক্লোজ করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুরন্ত বিদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ১ নং বড়াল ইউনিয়নের বড়াল গ্রামে চেয়ারম্যান জাকির হোসেন সাহেবের এই ভবনটি ৩ তলা। এটি সরকারি খাস জমি ৪৩ শতকে। এটি উনি অবৈধভাবে স্থাপন করেছেন উনি ক্ষমতায় থাকাকালে। সরকারের পট পরিবর্তনের পরেও সরকারিভাবে এটা পদক্ষেপ নেওয়ার পরেও বিগত ৬ মাস যাবত এটি ঝুলেছিল। মিডিয়াতে অনেক এটা নিয়ে লেখালেখি হয়েছে, প্রতিবেদন হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তো সর্বশেষ অনেক জনগণের অনেক অনুরোধের পর এটি এখন ভাঙার কাজ শুরু হয়েছে। আমরা এটি দেখার জন্য সহজমিনে এসেছি বড়াইল গ্রামে। এর উপর থেকে দেখা যাচ্ছে ভাঙার কাজ চলতেছে, লেবারের কাজ চলছে এবং সরকারি কর্মকর্তা এসছেন। এখানে পিওন সাহেবের নির্দেশে একটি উচ্ছেদ ব্যানার এবং একটি খেলার মাঠ উন্মুক্ত ঘোষণা একটি ব্যানার লাগিয়ে যাওয়ার জন্য আমরা সেটি দেখব এখন। ডাক দাও তো। ডাক দো তো। এটি কি অবৈধ? এটা অবৈধ স্থাপনা, সরকারি খাস জমিতে দখল করে বাড়িঘর। নবীনগর উপজেলা। বিল্ডিং বানতেছে আপনারা বসে ঠিক লেগে বসে থাকার জিনিস না তো। বাড়িঘর না থাকলে এটা আপনারা আমাদের বিষয়, এটা তো সরকার দেখবে না। পরে যদি আপনারা কথা না শুনে যেদিন মিস্টার আসবে আপনারা সব অ্যারেস্ট করে নিয়ে যাবে, তখন লোকগুলো নাকি না ভাঙ্গার কারণে মামলা খাবেন। আজকের মধ্যে ভাঙ্গার ব্যবস্থা করেন। কই থাকবে এটা আমাদের বিষয় না, সরকারি জায়গায় দেবো থাকতে পারবেন না। আমরা কিন্তু বারে বারে এসে বলতে পারতাম না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কালো টি শার্ট পরা সরকারি ৩ অফিসের কর্মকর্তা, বাকি এখানকার স্থানীয় জনগণ। হচ্ছে সেই ব্যানার, লেখা আছে এই জমির মালিকানা পরিধি বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া, এই যে মৌজা বড়াইল, JL নং ৫৯ তহসিল। অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক শিশু কিশোরদের জন্য খেলার মাঠ হিসেবে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে আদেশক্রমে উপজেলা নির্বাহী পরিষদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। স্পষ্ট একটি বিষয়। এবং এখানে ধীরে ধীরে মানুষের জমায়েত দেখা যাচ্ছে। আসতে পারি
এটা একটু স্লো করবে হালকা ঢিলা দিতে হবে আমি বেড়াইবো একদম পারলে আচ্ছা থাকো তুমি এটা ইচ্ছে করো কাজ করতে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার 1 নং বড়াল ইউনিয়নের বড়াল গ্রামে রাস্তার পাশে সরকারি খাস জমি দখল করে চেয়ারম্যান জাকির হোসেনের 3তলা বাড়ি ভাঙার কাজ চলতেছে দেখা যাচ্ছে। এবং সরকারিভাবে এটা খেলার মাঠ উন্মুক্ত করে একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং সেটার একটি ব্যানার এখানে পোস্টার লাগিয়ে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তা এবং তার হাতে ওটি দেখা যাচ্ছে কথা বলতেছেন। আপনি এখন ব্যানারটি লাগাবেন। সরকারি কর্মকর্তা অবজারভেশন করছেন, উনি ব্যানারটা খুলছেন। ডানে বামে যা দেখা যাচ্ছে পুরোটাই সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার 1 নং বড়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আবুল বাশার ভাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলবো। বাশার ভাই, আসসালামু আলাইকুম। বাশার ভাই, আপনার কাছে আমাদের প্রশ্নটা হচ্ছে যে বড়াইলে যে আপনার একটা 43 শতকের একটা জমি বেদখল ছিল, খাস জমি সরকারি, এবং এটাতে মানে আগের চেয়ারম্যান উনি নাকি এটাতে ভবনও করে রেখেছে 3তলা, এটা ভাঙা শুরু হয়েছে, সরকারিভাবে এটা খেলার মাঠ করার ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনার ব্যক্তিগত অভিমত এবং দলীয় আপনাদের অবস্থানটা একটু পরিষ্কার করবেন কাইন্ডলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে। আমরা দীর্ঘদিন যাবত এই ভূমিদস্য আমাদের বড়াইল ইউনিয়নের স্বৈরাচার আওয়ামী লীগের দোসর বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, সে বিগত 10 বছর ধরেই এই বড়াইল ইউনিয়নে একটা তার মতো করে সে তার দলফল নিয়া পুরা ইউনিয়নবাসীর উপরে অত্যাচার জুলুম করিয়া আসিতেছে। ইতিমধ্যে তার যেই বাসস্থান অবস্থান, এই জায়গাটা বাংলাদেশ সৃষ্টি লগ্নের আগের থেকেই এটা হাঁস জমি এবং হাঁস ভূমি হিসাবে আমরা জানি। কিন্তু সে ক্ষমতায় আসার পর সে তার প্রভাব খাটাইয়া, দলীয় প্রভাব খাটাইয়া পুরা এই হাঁস জায়গাটা দখল করিয়া সে এখানে 2তলা বিল্ডিং অবস্থান করে। তো আমাদের
বড়াইল ইউনিয়নের কৃতি সন্তান এবং মিডিয়াতে কাজ করেন সুমন সরকার সাহেব, কাজী ইমরুল কবির সুমন সাহেব, ওনারা দুইজন মিলেই এই সরকারি জায়গাটা সরকারি স্বার্থে উদ্ধার করার জন্য অনেক দিন ধরেই লেখালেখি করতেছে, কিন্তু প্রশাসন অনেক সময় শুনে, অনেক সময় শুনে না। তারা তাল বাহানার কারণে দীর্ঘদিন যাবত তার অবস্থানে জায়গাটা আছে। ইতিমধ্যে তাদের চেষ্টা প্রচেষ্টায় লেখালেখি এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে এই জায়গাটা উন্মুক্ত হতে যাচ্ছে। আমি আমার বড়াইল ইউনিয়নবাসীর পক্ষের থেকে আমি আমাদের এই মিডিয়া দুইজন আমার ছোটো ভাইদেরকে আমি স্বাগতম জানাই, কারণ বহুদিন পর আমাদের একটা জায়গা সরকারি হাট জায়গা উদ্ধার হতে যাচ্ছে। এটা আমাদের বড়াইল গ্রামের বা বড়াইল ইউনিয়নের যে সমস্ত ছেলেবেলেরা আছে এবং স্কুলের ছাত্রছাত্রীরা, তাদের একটা খেলার মাঠ হবে এবং উন্মুক্ত থাকবে, ইউনিয়নের একটা সৌন্দর্যতা বাড়বে। আর বিশেষ করে বর্তমানে আওয়ামী লীগ দোসররার যেই পরিস্থিতি বা যে পরিবেশ, এই পরিবেশ এটা তোয়াক্কা না করিয়া বর্তমান চেয়ারম্যান জাকির সে তার বাহিনী নিয়ে ইউনিয়নের প্রায় জায়গাতেই মিটিং এবং সলা পরামর্শ, কীভাবে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা যায় এবং আওয়ামী লীগের ক্ষমতা কীভাবে আবার পুনরায় ফিরে আনা যায় ইত্যাদি নিয়ে সে প্রায় জায়গাতেই টহল দেয় এবং মিটিং করে। আমরা অনেকবার অনেক সময় প্রশাসনের স্বর্ণপূর্ণ হয়েছি এবং অনেক লেখালেখিও করছি, কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাই না। সে তার মতো করে ইউনিয়নে চলতেছে এবং তার আগের যে সমস্ত ক্ষমতা সে ব্যবহার করছে বা যেভাবে ছিল সে এখনও এই ক্ষমতা ব্যবহার করে আসছে বা ব্যবহার করতেছে। আমরা ইউনিয়নবাসী এখনও তার বাহিনীর বা তার যে সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত বইয়ে এখনও আমরা আতঙ্ক। আমরা মিডিয়ার মাধ্যমে সরকারি প্রশাসন বা সরকারি কর্মকর্তা কর্মচারী যারাই আছেন তার এই সমস্ত ভূমির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাকে অতি বিলম্বে গ্রেপ্তার করার জন্য, ইউনিয়নবাসীকে স্বস্তিতে থাকার জন্য এবং শান্তিতে বসবাস করার জন্য একটা সুযোগ যেন তৈরি করে দেয়, এটা আমি মিডিয়াদের মাধ্যমে আমি প্রশাসনকে অনুরোধ জানাবো। আমরা তার অত্যাচারে তার ক্ষমতার কাছে আমরা জিম্মি এবং সে এলাকাতে এমন একটা প্রভাব তৈরি করে রাখছে যে প্রভাবটা ইউনিয়নবাসী বাঙ্গা এবং তার মোকাবেলা করা কোনো অবস্থাতেই সম্ভব না। তো কারণেই প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া তাকে দমন করা বা তার অবস্থান ভাঙ্গা বা শান্তি ফিরে আনা কোনো অবস্থাতেই সম্ভব না। বিশেষ করে দেখা গেছে নবীনগর 21টা ইউনিয়নের অনেক জায়গাতে অনেক ইউনিয়নেই 2-3 করে এই দোষরা অ্যারেস্ট করা হয়েছে এবং জেল হাজতে আছে। আজ অবধি বড়াইল ইউনিয়নে কোনো প্রকার কোনো হামলা বা তাদের দোষরা এবং তাকে অ্যারেস্ট করার মতন কোনো প্রচেষ্টা বা কোনো চেষ্টা চলে নাই। বর্তমানে সে 2টা মামলার আসামি, একটা ব্রাহ্মণবাড়িয়া খুনের মামলায় আসামি, আর একটা নবীনগর থানা বাংসুর মামলার আসামি। কিন্তু আসামি কাগজে কলমে ঠিক আছে, কিন্তু কার্যকলাপে আসামির কোনো ভূমিকা নাই বা আসামিকে দরবার করার জন্য বা আসামিকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনেরও কোনো তৎপরতা নাই। তো কারণে আমি অনুরোধ করব অতি বিলম্বে তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং ইউনিয়নবাসীকে যেন স্বস্তিতে নিঃশ্বাস নিতে দেওয়া হয়। আমি অনুরোধটুকু আবারও জানায়া আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বড়াইল ইউনিয়নের সভাপতি এবং এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশেষ করে নবীনগর উপজেলার জাতীয়তাবাদী দলের সহসভাপতি। তো কারণে আমি রাষ্ট্রীয়ভাবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার ইউনিয়নের শান্তির লক্ষ্যে আমি অনুরোধ জানাচ্ছি সে এবং তার বাহিনীকে যেন দমন করা হয়। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার 1 নম্বর ইউনিয়ন বড়াইল। বড়াইল একটি বড় জায়গা, বড়াইল নামে একটি গ্রামও আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বড়াইলে কোনো খেলার মাঠ নেই। বর্তমান সরকার বড়াইলে একটি খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছে এবং বড়াইল বাজারের উত্তর দিকে
যে জাকির চেয়ারম্যান যে জায়গাটা দখল করে রেখেছিলেন 43 শতক, এই জায়গাটা অবমুক্ত করে এটি খেলার মাঠ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে এবং ধন্যবাদ জানাই জেলা প্রশাসক সাহেবকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, উনি উদ্যোগ নিয়েছেন, এজন্য ওনাকে ধন্যবাদ। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উনিও সহযোগিতা করেছেন, ওনাকেও ধন্যবাদ। রাজীব চৌধুরী সাহেবের নির্দেশে আজ এই জায়গাটি দখলমুক্ত করে এখানে একটি খেলার মাঠ অবমুক্ত করার ঘোষণা উনি দিয়েছেন এবং এটার ব্যানারটাই আজ এখানে লাগানো হচ্ছে। আমাদের বড়াইল ইউনিয়নের গোসাইপুর ভূমি অফিসের কর্মকর্তা নায়েব রাসেল মাহমুদ সাহেব এসে এই ব্যানারটি লাগিয়েছেন। বড়াইলের আগামী প্রজন্ম যারা শিশু কিশোর আছে তারা এই জায়গাটিকে একটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে পারবে এবং আমরা আশা করব নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা এই জায়গাটিকে সুন্দরভাবে যেন একটি বাচ্চাদের খেলা উপযোগী মাঠ তৈরি করে দেয়। ধন্যবাদ বড়াইলবাসীকে। দীর্ঘদিন ধরে আমরা এই লড়াই লড়ছি, এই খাস জমিগুলি আমরা উন্মুক্ত করে যারা জুলাই আগস্টের বিপ্লবে নিহত হয়েছে, নবীনগরের যে সমস্ত শহীদ আছে, বিশেষ করে মীর মুগ্ধ, মীর নাফিস, শহীদ মুগ্ধ, শহীদ নাফিস, এরা যারা এখানে নিহত হয়েছে, আমরা তাদের নামে এই মাঠগুলি নামকরণের একটি প্রস্তাবনা দিয়েছি। বড়াইলের কথার অ্যাডমিন মোহাম্মদ সুমন সরকার দীর্ঘদিন ধরে এই লড়াইটা লড়ছেন এবং বড়াইলের কথার অ্যাডমিনের পাশাপাশি বড়াইলের অন্যান্য যারা আছেন তারাও সহযোগিতা করেছেন। আমরা আলোকিত বড়াইলের পক্ষ থেকে এবং খারঘর শহীদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির পক্ষ থেকেও আমরা এই প্রস্তাবনাটা দিয়েছি বড়াইলের খেলা মাঠ করার। এই মাঠটা আজ অবমুক্ত করা হলো এবং মাঠটি ক্লিয়ার করা হলো নবীনগর উপজেলা কর্মকর্তার পক্ষ থেকে। আমরা ধন্যবাদ জানাই ওনাকে এবং সবার সহযোগিতা প্রত্যাশা করছি। এই চেয়ারগুলি তো একটু অফ করেন বসে দিন। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম পরিচয়টা দিয়ে আপনার পেছনে খাস জমি যে আপনার বেদখল এটিকে উদ্ধার এবং সরকারিভাবে এই যে ঘোষণা খেলার মাঠ উন্মুক্ত করার জন্য, এই প্রসঙ্গে আপনার অনুভূতিটা এবং এই আপনি ওই ইউনিয়নের একজন বাসিন্দা, আপনার বক্তব্যটা বলেন। আমার নাম মোহাম্মদ সুমন সরকার। এই এলাকার মোটামুটি সবাই আমাকে চিনেন। আমার অনুভূতি যদি জানতে চাই, এটা উনি দখল করার পর থেকে এটার পিছনে কে দখল করছে নামটা বলেন? জাকির হোসেন জাকির, বড়াইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, যদিও উনি এখন কার্যক্রম সাথে জড়িত না। তো উনি যখন এই খাস জায়গাটা দখল করে তখন থেকে আমি মোহাম্মদ সুমন সরকার ও কাজী ইমরুল কবির সুমন এটার পিছনে আমরা লড়েছিলাম, আমরা প্রতিবাদ করছি, বিভিন্ন স্মারকলিপি বিভিন্নভাবে লেখালেখিও করছি। শেষ পর্যন্ত এটা উন্মুক্ত হয়েছে খেলার মাঠের জন্যে। এটা ইউনো মহোদয় অলরেডি ঘোষণা দিয়ে দিছে এটা শিশু কিশোরদের জন্য খেলার মাঠ হবে। তো আমাদের আমি আসলে অনুভূতিটা ঠিক প্রকাশ করতে পারবো না। আমরা খুব খুশি যে এটা অন্তত উঠতি বয়সী ছেলে মেয়েদের জন্য একটা বিনোদনের জায়গা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, এই ব্যানার প্রসঙ্গে আপনার অনুভূতিটা বলেন, আপনার নামটাকে বলেন, পরিচয়টা দেন আগে। আমার নাম হচ্ছে হাজি মোহাম্মদ রাজবানি বলুয়া, আপনার গ্রাম? গ্রাম গোসাইপুর। বলেন আপনার অনুভূতিটা বলেন। অনুভূতি, সরকার হাট জমির সরকার উদ্ধার করছে এবং এটা জনগণের কল্যাণে হয়তো সরকার যে কোনো খেলার মাঠ করতে পারে, মানে সমাজসেবামূলক সমস্যার সমাধান করতে পারে, হয়তো জনগণের কল্যাণে বা শিশুদের জন্য একটা পার্ক করতে পারে। যেভাবে মানে সরকার যেটা ভালো মনে করে সেটাই করবে এবং সরকারি সম্পত্তির উপরে আমাদের সাধারণ পাবলিকের কোনো অনুভূতি বা ইচ্ছা থাকলেও আমাদের কিছু করার নেই, কিন্তু সরকার যা করে তাই আমাদের মাইনে নিল। ধন্যবাদ। সরকার পক্ষ থেকে বাইরে থাকতো বক্তব্য দিল, আপনাদেরকে ধন্যবাদ দিল।
আসসালামু আলাইকুম ভাই। এই যে অবৈধ জমি যেটা উদ্ধার হলো বড়াইল ইউনিয়নের 43 শতক, চেয়ারম্যান জাকির হোসেন তিনতলা ভবন করে রাখছিল, এটা কালকে ভাঙা শুরু হয়েছে এবং সরকারিভাবে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন এটাকে খেলার মাঠ হিসেবে উন্মুক্ত ঘোষণা করছে। তা আপনার এই অনুভূতি একটু যদি বলতেন। ওয়ালাইকুম সালাম, সালামালাইকুম, ওয়ালাইকুম সালাম। আমি ইমরুল কবির শোভনের বন্ধু। আমি তো এখানকার স্থানীয় না, আমি ঢাকার লোক। কিন্তু একজন নাগরিক হিসেবে আমি বলুন। নাগরিক হিসাবে আমি আসছি। যাক, আমি শুনলাম বড়াইল ইউনিয়নের এনে একটা খেলা মাঠ হচ্ছে, আমি অন্তত খুশি হলাম। ঠিক আছে।